এপিএবি ফুডিজ আজকে সবার জন্য নিয়ে এসেছে ফিশ কাটলেট। এর জন্য লাগবে আমাদের 3টে মিডিয়াম সাইজের পেঁয়াজ, 4টে ছোটো এলাচ, হাফ টমেটো কুচি, বিরিস্তা, রসুন, আদা একসাথে বেটে নেওয়া আছে, কাজু লাগবে, কিশমিশ লাগবে, রসুন কুচি লাগবে আর কাঁচা লঙ্কা কুচি লাগবে। এখানে 4টে মতন কাঁচা লঙ্কা কুচি আছে, তার সাথে লাগবে একটা গোটা পাতিলেবু, 2 মুঠো মতন ধনে পাতা। আর এই জিনিসটা, এটা হচ্ছে বিরিয়ানির মশলা আমি এখানে ইউজ করব, তাই ভাবলাম তোমাদের সাথে শেয়ার করে নিই কীভাবে এই বিরিয়ানির মশলাটা বানানো হয়। এর জন্য লাগবে 11টা গোটা গরম মশলা। তোমরা যখন বিরিয়ানি রান্না করবে তখন তোমাদের এটা ভীষণ লাগবে, যে কোনো মোগলাই রান্না করতেই এটা লেগে যাবে। এখানে লাগছে গোটা ধনে, গোটা জিরে, লবঙ্গ, কাবাব চিনি, স্টার অ্যানিস 2টো নেবে, 2টো জায়ফল, জয়িত্রী নেবে 1 মুঠো, 12টা থেকে 15টা মতন ছোটো এলাচ, 1 মুঠো মতন গোটা গোলমরিচ, 5টা মতন দারচিনি, বড় এলাচ লাগবে 2টো, তেজপাতা লাগবে 4টে, কিন্তু 4টে মতন তেজপাতা নেবে। ওটা আগে না জলে ধুয়ে নিয়ে ড্রাই করে নেবে। আর গুঁড়ো মশলার মধ্যে লাগছে নুন, চিনি, চাট মশলা, হলুদ গুঁড়ো, কাশ্মীরি মির্চ। আর যেহেতু ফিশ কাটলেট, এখানে রুই মাছ, বাড়িতে সবার রুই মাছ আসেই, তো যখন অনেক হয়ে গেল রুই মাছের ঝাল ঝোল আর কত খাবো, তো ওটা দিয়ে তোমরা এই ফিশ কাটলেটটা বানাতে পারো। তো আমি এখানে নিয়েছি 8 পিস মতন রুই মাছ। আর এর সাথে লাগবে কেওড়া ওয়াটার, খুব সামান্য লাগবে। নেক্সট আমাদের যেটা লাগবে সেদ্ধ করা আলু। এখানে রুই মাছটাকে আগে ভেজে নেবে সোনালি করে, খুব ভাজবে না, তাহলে দেখছো এই কিমাটা করতে কষ্ট হয়ে যাবে, কাঁটা ছাড়াতে অসুবিধে হবে। মাছের ছালটা নেবে না, ভালো করে কাঁটা ছাড়িয়ে নেবে। ওই জন্য সোনালি করে রুই মাছটা ভাজবে, খুব কড়া ভাজা হবে না। সর্ষের তেলে রুই মাছটা ভেজে নেবে, নিয়ে কাঁটা ছাড়িয়ে এরকম কিমা মতন করে নেবে। ভালো করে চেক করে নেবে যে কোনো রকম কাঁটা যেন না থাকে, মাছের ছাল ও মেটে কোনোটাই দেবে না, ওটা মুখে লাগলে টেস্টটাও খারাপ লাগবে। আচ্ছা, এবার প্রথমে আমি বিরিয়ানি মশলাটা বানানো দেখিয়ে দিই। তার জন্য আমার লাগবে একটা এরকম প্যান নিয়ে নেবে, হিট করে নেবে হাই ফ্লেমে, তারপর আস্তে আস্তে করে গোটা গরম মশলাগুলো প্যানের মধ্যে দিয়ে দেবে। শুকনো খোলায় এটা নাড়া হবে। যখন ওর স্মেলটা চলে যাবে জানবে মশলাটা রেডি। মশলার সমস্ত প্রত্যেকটা মশলার দেখবে একটা ঝাঁঝ, একটা গন্ধ আসবে, তখন গ্যাসটা বন্ধ করে দেবে। স্মেলটা আস্তে আস্তে দেখবে চলে যেতে থাকবে। আঁচটা একটু কমানো বাড়ানো করতে হবে, কিন্তু পুড়ে যাতে না যায়, তাহলে পুরো মশলাটা কিন্তু যে রান্নায় দেবে তেতো হয়ে যাবে। খুব কমানো বাড়ানো করে সমানে একটু নাড়তে থাকবে, নাড়তে নাড়তেই দেখবে ঝাঁঝ আসতে থাকবে, তখন গ্যাসটা বন্ধ করে দেবে। তারপর মশলাটা ভালো করে ঠান্ডা করবে। ঠান্ডা করার পর মিক্সিতে অ্যাটলিস্ট 10 to 12 মিনিটস গ্রাইন্ড করবে, খুব ভালো করে গ্রাইন্ড করবে। জায়ফলটা আগে একটু থেতো করে নেবে, কারণ ওর ভেতরেরটা আমরা নেব, বাইরেরটা না। নিয়ে পুরোটাই মিক্সিতে গ্রাইন্ড করে নেবে। এই যে মিহি গ্রাইন্ড হবে, ঠিক এরকম আসবে টেক্সচারটা, দেখো পুরো মিহি হয়ে গেছে। মিহি গ্রাইন্ড করার পর এটা আরও একবার ঠান্ডা হতে দেবে। একদম যখন ঠান্ডা হয়ে যাবে তখন আমি বলবো গ্লাস কন্টেনারে রাখতে। গ্লাস কন্টেনার ইজ মোর হাইজেনিক, সো ইউজ গ্লাস কন্টেনার। আমি এখানে একটা ছোট কাঁচের শিশিতে করে মশলাটা ঢেলে নিলাম। ঠান্ডা করার পর এটা অ্যাটলিস্ট 6 মান্থস খুব ভালোভাবে তোমরা ইউজ করতে পারবে, কারণ এটার ব্যবহারটা বিরিয়ানিতে একটু বেশি লাগে। বাকি যেসব মোগলাই কাবাব টাবাব যাই করো ওতে অল্পই লাগে, হাফ টিস্পুন কি 1 টিস্পুন। আমি এখানে যেহেতু 7 থেকে 8টা রুই মাছ দেখাচ্ছি, তো আমি 5টা মতন আলু নিয়েছি। 5টা আলুকে খুব ভালো করে সেদ্ধ করে নেবে। এবার সেদ্ধ করা আলুটা একটা পাত্রে ভালো করে স্ম্যাশ করে নেবে। তোমরা স্ম্যাশারের সাহায্যও করতে পারো, বা গ্রেটার থাকলে খুব ফাইনলি গ্রেট করতে যদি পারো, যেটা ইংলিশ স্ম্যাশ পটেটো বলা হয়। খুব ভালো করে চটকে নেবে, দরকার পড়লে হাতের সাহায্যে আরেকবার করে আলুটা চটকে নেবে, কিন্তু কোনো ডেলা থাকবে না। ঠিক দেখেছো টেক্সচারটা কীরকম হয়েছে, যে চামচ দিয়ে দেখিয়ে দিচ্ছে এখানে আনিশা করছে, ঠিক এরকমভাবে স্ম্যাশটা হবে। এই এতটাই মিহি হয়ে যাবে, নইলে ভালো টেস্টটা আসবে না। নেক্সট যেটা আমার লাগবে
বিরিয়ানি মশলা। এখানে বিরিয়ানি মশলা প্রথমে দেবে 2 চামচ মতো, এরপরে একটু নুন অ্যাড করবে। এখানে রক সল্ট অ্যাড করেছি আমি, 1/2 টিস্পুন মতো রক সল্ট দেবে। নুনের মাপটা কম কম করেই দেবে, কারণ নুন খোড়া হয়ে গেলে খাওয়া যাবে না, নুন কম হলে পরে অ্যাড করে নেওয়া যায়, রাইট? সো নুনটা 1/2 টিস্পুন মতো দেবে। রক সল্ট ইউজ করবে, আলুটাতে রক সল্ট দেবে প্রথমে, নিয়ে আরও একবার ভালো করে মাখিয়ে নেবে। স্ম্যাশটা খুব ভালো করতে হবে, ঠিক দেখো এরকম স্ম্যাশের টেক্সচারটা শুড বি লাইক দিস। অ্যান্ড দেন অ্যাড 1/2 লাইম জুস, পাতিলেবুর রস লাগবে 1/2 মতন। আমি প্রথমেই বলেছি একখানা পুরো পাতিলেবু নিয়ে নেবে গোটা। গ্র্যাজুয়ালি কিপ অ্যাডিং ইট। নেক্সট রসুন, কাঁচা লঙ্কা যেগুলো কোচানো ছিল সেটা মিক্সিতে নিয়ে নেবে। কোয়ার্স গ্রাইন্ড হবে, মিহি গ্রাইন্ড হবে না, কোয়ার্স গ্রাইন্ড করবে। এবার মাছের যে কিমাটা করা হয়েছে সেখানে অ্যাড করে দেবে, যেটা ওই কোয়ার্স গ্রাইন্ড যে মিক্সচারটা করলাম রসুন আর কাঁচা লঙ্কা, সেটা অ্যাড করে দেবে। আর একটুখানি রেখেও দেবে, ওটা নেক্সট টাইম আর একটু লাগবে। আবারও একটু বিরিয়ানি মশলা অ্যাড করবে, ওই 2 টিস্পুন মতন আরও অ্যাড করবে মাছটাতে। এবার এখানে 1 টিস্পুন কাশ্মীরি মির্চ ইউজ করেছি আমি। আমরা শুকনো লঙ্কার গুঁড়ো একদমই খাই না, তাই কাশ্মীরি মির্চটাই আমি ইউজ করি আমার সব রান্নাতেই, কালারটাও এসে যায়। আচ্ছা, চিনি 1 চামচ পুরো দিয়ে দেবে। চিনিটা দিলে টেস্টটা খুব ভালো আসে, ব্যালেন্স দ্য হোল প্রিপারেশন। নুন স্বাদ মতো দেবে, কারণ অলরেডি আলুতে নুন দেওয়া আছে, এরপরে গ্র্যাজুয়ালি আরও নুন হবে। এখানে প্লেন সল্ট ইউজ করবে, এখানে একটু সামান্য হলুদ গুঁড়ো দেবে, নিয়ে চাট মশলা একটু অ্যাড করে দেবে, 1/2 টিস্পুন মতন দেবে। তারপর মাছটাকে ভালো করে মিশিয়ে নেবে, মিক্স করতে থাকবে, ভালো করে মিক্স করবে। যখন ভালো করে মশলাগুলো মিক্স হয়ে যাবে, তারপর 1 মুঠো মতো ধনেপাতা নিয়ে নেবে, ধনেপাতাটা মাছের মধ্যে অ্যাড করে দেবে, নিয়ে কিপ মিক্সিং ইট। দেখছো মিক্সচারটা পুরো চেঞ্জ হয়ে যাচ্ছে আস্তে আস্তে কালার, আর খুব সুন্দর একটা গন্ধও আসছে। আরও 1/2 পাতিলেবুর রস দিয়ে দেবে, নিয়ে ভালো করে মিশিয়ে নেবে। দেখো মেশানোর পর ঠিক ফিশ কিমাটা ওরকম লাগবে। সানফ্লাওয়ার অয়েল ইউজ করবে, এখানে একটা কড়াই নেবে। আমরা পুরটা রেডি করছি, ফিশ কিমাটা রেডি হবে। তেলটা গরম হলে 4টে ছোটো এলাচ দেবে, তার সাথে বিরিস্তা দিয়ে রসুন আদার যে পেস্টটা ছিল সেটা দিয়ে দেবে, এবং এখানে 3টে মিডিয়াম সাইজ ফাইনলি চপড অনিয়ন ইউজ করেছি। আচ্ছা, মেশানোর পর মশলাগুলো যখন একটু ফ্রাই হয়ে যাবে, তখন আমরা অ্যাড করছি স্ম্যাশ পটাটো। স্ম্যাশ পটাটোটা একটু জাস্ট নেড়ে নেবে, লো ফ্লেমে রান্নাটা করতে থাকবে। তার সাথে অ্যাড করে দেবে ফিশ কিমা। ফিশ কিমাটা দিয়ে আরও একবার ভালো করে নাড়িয়ে নেবে, নিয়ে কিশমিশটা, আচ্ছা কিশমিশটা একটু উষ্ণ উষ্ণ গরম জল করে নেবে বাটিতে, তাতে ভিজিয়ে রাখবে। তারপর কাজু বাদামগুলো অ্যাড করে দেবে। কাজু বাদাম গোটাও দিতে পারো, আমি একটু ব্রোকেন করেই দিলাম। গোটা গোটা কাজু বাদাম মুখে বেশি লাগতে পারে, তাই একটু ব্রেক করে দেবে কাজু বাদামটা। নিয়ে আরও একবার নাড়িয়ে নেবে ভালো করে, নাড়ানোর পর নামিয়ে নেবে। নামানোর পর দেখো আমি অ্যাড করেছি এই কেওড়া ওয়াটার, এক ঢাকনা মতন, জাস্ট 1 ঢাকনা অ্যাড করবে, বেশি অ্যাড হবে না। করার পর এরকমভাবে ফিশ কিমাটা স্ম্যাশ করে রেখে দেবে। আচ্ছা, এটা কভার করে রাখবে 3 থেকে 4 ঘন্টা মতন কভার করে রেখে দেবে। তারপর লাগবে সুজি, কর্নফ্লাওয়ার। আমি এখানে বাইরের কোনো বিস্কিটের গুঁড়ো ইউজ করি না, ওটা খুব একটা হাইজেনিক নয় বলি আই ডোন্ট ইউজ ইট, আই পার্সোনালি ডোন্ট প্রেফার ইট। সো আমি বাড়িতেই ইদার বিস্কিটের গুঁড়োটা করে নিই, ব্রেড ক্রামটা বানাই, আর নইলে আই উইল সাজেস্ট, এটা বাচ্চারাও যেহেতু খেতে পারে, শুধু সুজি দিলে হয়তো খাবে না, তো সুজিটাও যাবে কাটলেটের সাথে, সেই জন্যই আমি সুজির কোটিং করব। তার জন্যে কর্নফ্লাওয়ারে প্রথমে ব্যাটারটা তৈরি করে নেবে, ভালো করে কর্নফ্লাওয়ারটাকে নাড়তে থাকবে। আচ্ছা, এবার কি করব, এবার আমরা কাটলেটের আকারে কিমাটাকে গড়ে নেব। তার জন্য একটু হাতের তালুতে ঘি মাখিয়ে নেবে, ওতে কিমাটা ফিশ কাটলেটটা খেতে ভালো হবে।
আচ্ছা, এবার একটু বেশি করে তুলবে কিমাটা। কাটলেট একটু বড় সড়ো, খুব ছোটো ছোটো তো হবে না, একটুখানি ভালো মতন করে যাতে বোঝা যায়। হ্যাপি টামি করতে গেলে একটু বড় বড় খুব সাইজেরই চপ কাটলেট করা ভালো, তাই না? মুখরোচক স্ন্যাক্স তো। প্রথমে গোল করে নেবে, কিমাটা হাতে বড় করে নিয়ে গোল করবে। গোল করতে করতে পামেতে কিপ প্রেসিং ইট, সি। আর যে কোনো একটা সাইডকে একটু পয়েন্টেড মতন করবে, কাটলেটের শেপটা আসবে। ভেঙে যেতে পারে, কোনো ভয় নেই, আরেকবার করে গোল করে নেবে, করে নিয়ে করবে। দেখো কাটলেটের শেপে চলে এসেছে। হ্যাঁ, এটা খুব টেন্ডার একটা পোর্শন, মানে ব্যাপারটা একটু ভেঙে যাওয়ার চান্সেস আর দেয়ার, বাট তার জন্যে কী করতে হবে, একটা প্লেট নিয়ে নেবে, তাতে সুজিটা স্প্রেড করে দেবে, সুজির ওপরেই কাটলেটগুলো গড়ে গড়ে রাখবে। আর যখন তুলবেও তখন পুরো সুজি শুদ্ধ ওঠাবার চেষ্টা করবে। 7 থেকে 8 পিস রুই মাছ নিলে ইজিলি 6টা কাটলেট এইরকম সাইজের তোমরা গড়ে নিতে পারবে। এই যে দেখছো একটু একটু ভেঙে যাবে, কোনো ব্যাপার না, ওটা আস্তে আস্তে করে সুজিটা দিয়ে দিয়ে উঠিয়ে নেবে অ্যান্ড কিপ প্রেসিং ইট। হাতের কাছে হাতে উঠিয়ে নিয়ে আরেকবার শেপটাকে করবে। ইটস ভেরি সফট, ভেরি টেন্ডার, ভেরি টেস্টি অলসো। তোমরা এটা প্লিজ বানাও, বানিয়ে আমাকে জানিও কেমন লাগলো খেতে। স্পেশালি ইটস আ কমপ্লিট লাঞ্চ বক্স বলবো। রুই মাছ তো অনেকেই খেতে চায় না, কাটলেট করে দিলে ঠিক খেয়ে নেবে। ওকে, এইভাবে আমি প্রত্যেকটা কাটলেটকে প্রথমে কর্নফ্লাওয়ার একটু চুবিয়ে নেবে, তারপর সুজিতে মাখিয়ে নেবে। সুজিটা বেসে লাগাবেই আগে, ভেঙে যাওয়ার প্রচণ্ড চান্সেস আর দে, সো বি কেয়ারফুল। এরম করবে, কর্নফ্লাওয়ারে চুবিয়ে নাও, আরেকবার সুজি মাখিয়ে নেবে। আমি আবারও বললাম, আমি যে কোনো ফিশ ফ্রাই বলো, চপ বলো, কাটলেট বলো, যাই বলো, ইদার আমি নিজেই বিস্কিটের ক্রামটা বানাই, অর এলস আই ডু ইট উইথ সুজি সেমোলিনার ইউজ করি আমি। কাটলেটগুলো যখন কমপ্লিটলি তৈরি করে ফেলবে তখন ভালো মতন করে কভার করে দেবে টিস্যু পেপার দিয়ে, অ্যান্ড এটা রেফ্রিজারেট করা হবে ফর 4 to 5 আওয়ার্স রাখো, সবচেয়ে বেস্ট হয়। সকালে বানাও, বিকেলে খাবে। গুড মর্নিং এভরিওয়ান, আর ব্রেকফাস্ট টাইম এখন। চলো কাটলেটগুলো ফ্রাই করে ফেলি। নাও টেকা কড়াই, সানফ্লাওয়ার অয়েলেই আমি ভাজছি। আস্তে করে তুলবে, ফ্রিজ থেকে বার করে নেবে, বার করার পর 15 মিনিটস মতন রাখবে বাইরে। হ্যাঁ, নিয়ে তারপর দেখো কিভাবে করছি, হাতের তালুতে আরেকবার নেবে, হ্যাঁ, নিয়ে ভালো মতন করে আরেকবার শেপটাকে করবে। যাদের নতুন হাত তাদের জন্য বিশেষ করে বলছি, আস্তে আস্তে করে নেবে, এরকম প্যাচ করতে থাকবে, সমানে সাইজগুলো দেখতে থাকবে। দেখো, ওকে। এবার এক্সেস সুজিটাকে একটু ওয়াইপ অফ করে দেবে। করার পর আমি এটা নতুন হাত যাদের একদম, তাদেরকে সাজেস্ট করব তোমরা একটা এরকম ছান্তা মতন নিয়ে নেবে, ওর ওপর কাটলেটটাকে আগে রাখবে, স্লোলি অ্যান্ড গ্র্যাজুয়ালি পুট ইট ইন দ্য হট অয়েল, লো দ্য ফ্লেম, স্টার্ট কুকিং। প্রথমে তেলটা খুব ভালো করে তৈরি করে নেবে, তারপর গ্যাসের আঁচটা কমিয়ে দেবে, স্লোলি অ্যান্ড গ্র্যাজুয়ালি কিপ অ্যাডিং। দুটোর বেশি করতে যেও না, আস্তে আস্তে করে করবে। আর যাতে ভেঙে না যায় ওই জন্য আমি কি করি, কাটলেটটা যখন প্রথম দিয়ে দিলে গরম তেলে, তার সাইড দিয়ে একটু করে তেল স্প্রিঙ্কল করে দেবে ওপরটায়, এতে কি হয়, ভেঙে যাবে না। গোল্ডেন ফ্রাই করে উঠিয়ে নেবে। সুজি যেহেতু এটা, সেখানে পুড়ে যাওয়ার চান্স বেশি থাকে, আমি ওই জন্য বেশি ফ্রাই করা নিই, কারণ এভরিথিং ইজ কুকড। টিস্যু পেপারের ওপর এইভাবে রেখে দেবে, ওপর দিয়ে একটা টিস্যু পেপার দিয়ে দেবে, এক্সেস অয়েলটা ফুললি অ্যাবজর্ব করে নেবে টিস্যুস। সি এরকম কি প্যাটিং ইট, দেখছো এক্সেস অয়েলটা টিস্যুটা নিয়ে নিচ্ছে। আবারও বলবো, বেস্ট যায় কাসুন্দি দিয়ে খেতে। ওপর দিয়ে যখন সার্ভ করবে, যখন সার্ভ করবে তখন আমার লাগবে গোলমরিচ, রক সল্ট, পাতিলেবু। একটা সার্ভিং প্লেট নিয়ে নেবে। 15 মিনিট পর যখন অয়েলটা মোটামুটি টিস্যু নিয়ে নিয়েছে, অ্যাবজর্ব করে নিয়েছে, তখন সার্ভিং প্লেটে উঠিয়ে নাও। ওঠানোর পর আমরা এটাকে সার্ভ করব উইথ ব্ল্যাক পেপার পাউডার।
তোমরা যদি চাও একটু চাট মশলা উপর দিয়ে ছড়িয়ে দিতে পারো। রক সল্টটা যখন অ্যাড করবে খুব সাবধানে, কারণ অলরেডি আমরা অনেকবার সল্ট ইউজ করেছি। সো বি কেয়ারফুল বাই সার্ভিংয়ে। হাফ মতন স্লাইস নিয়ে নেবে পাতিলেবুর অ্যান্ড কাসুন্দি। অ্যান্ড ফাইনালি Labio Rohitar cutlet is ready. Hope you guys will enjoy this. Now over to APAB Foodies. Let's see ওনার কেমন লাগে। আজকে সকালে ব্রেকফাস্টে খাচ্ছি মাছের কাটলেট। ভেবেছিলাম রিভিউ দেবো না, কেন অফিসে যাওয়ার আছে, তারা আছে, কিন্তু এত সুন্দর হয়েছে যে রিভিউ না দিয়ে থাকতে পারলাম না। দেরি হয়ে যাচ্ছে, কিন্তু রিভিউটা জানা উচিত আপনাদের, কারণ এটা ট্রাই করুন, মাস্ট। এটা খুবই দারুণ হয়েছে এবং এটা মাছের কেউ বলবে না, মনে হচ্ছে যেন মাংসের কাটলেট খাচ্ছি। সো মাস্ট ট্রাই ভিডিও, মাস্ট ট্রাই রেসিপি। কাজু বাদামও আছে, এই দেখুন। চলো সাবস্ক্রাইব করুন।